নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাকা ও পয়সা নিয়ে। আমাদের প্রথমে জানতে হবে টাকা ও পয়সার মধ্যে সম্পর্ক কী। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, ঠিক আছে? তাহলে একই রকম আমি যদি বলি 2 টাকা সমান কত পয়সা, 2 টাকা সমান হবে 200 পয়সা। একই রকম 5 টাকা সমান কত পয়সা হবে, 500 পয়সা। 500 পয়সা। ওকে, তাহলে এখানে আমি একটা ছন্দ বা রিদিম দেখতে পাচ্ছি এই দিকের সঙ্গে এই দিকের। এই দিকটা যদি টাকা হয়, এই দিকটা যদি পয়সা হয়, দেখো 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা, 5 টাকা সমান 500 পয়সা, একইভাবে 7 টাকা সমান 700 পয়সা, 6 টাকা সমান 600 পয়সা। তাহলে ব্যাপারটা কি ঘটছে, যে টাকা থেকে পয়সায় পরিণত করতে হলে দেখো এইটা থেকে এইটা যখন যাচ্ছি 100 দ্বারা কিন্তু গুণ হচ্ছে। 2 টাকা সমান যখন 200 পয়সা হচ্ছে, গুণিতক 100 হচ্ছে। 2-এর সঙ্গে 100 গুণ করলে 200 হয়, 5-এর সঙ্গে 100 গুণ করলে 500 হয়। তাহলে আমরা বলতে পারি কি, যে টাকা থেকে পয়সায় কনভার্ট করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। আসলে এদের সম্পর্কটা হচ্ছে কি, 1 টাকা সমান 100 পয়সা। এটা হচ্ছে অ্যাকচুয়াল সম্পর্ক। এই সম্পর্কটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বলতে পারি যে টাকা থেকে পয়সায় কনভার্ট করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা কি বলতে পারি, টাকা থেকে পয়সায় পরিণত করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। ওকে, একই রকম আমি যদি এখন যদি নিই 25 টাকা সমান কত পয়সা, কত পয়সা, তাহলে কি হবে, 25-এর পর জাস্ট দুটো শূন্য বসিয়ে দেবো। 25 গুণিতক 100 মানে 25 গুণিতক 100 দিলে কি হবে, 2500। 100 দ্বারা গুণ করছি যেহেতু দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য বসিয়ে দিলাম, একের পর দুটো শূন্য, তাই 25-এর পর দুটো শূন্য বসিয়ে দিলে 25-কে 100 দ্বারা গুণ হলো, তাহলে 25 টাকা সমান 2500 পয়সা। ঠিক আছে, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, এইটার উপর ভিত্তি করে আমি কিন্তু এই ক্যালকুলেশনগুলো সব করছি। ঠিক আছে, তাহলে একইভাবে যখন আমরা পয়সা থেকে টাকায় কনভার্ট করব, পয়সা থেকে টাকায় কনভার্ট করবো, কি হবে, ঠিক উল্টোটা হবে। টাকা থেকে পয়সায় পরিণত করতে হলে গুণ করছি, যখন পয়সা থেকে টাকায় কনভার্ট করব তখন এখানটায় ভাগ করতে হবে। ঠিক আছে, যখন পয়সা থেকে টাকায় কনভার্ট করব তখন ভাগ করতে হবে। তাহলে কিভাবে হচ্ছে, ধরো 400 পয়সা, 400 পয়সা সমান কত টাকা হবে, 400-কে আমি কি করবো, 100 দ্বারা ভাগ করব। 104-এ 400 ভাগ কেটে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে কত, 4 টাকা। তাহলে 400 পয়সা সমান 4 টাকা। এরপর এমনও হতে পারে, এখানে শেষ দুটো অঙ্ক শূন্য আছে বলে আমি 100 দ্বারা ভাগ করছি, ভাগ কেটে যাচ্ছে, তখন আমি উত্তর বলছি 4 টাকা। কিন্তু যখন ভাগ কাটবে না, ধরো এটা 400-র পরিবর্তে আমি 453 নিলাম, 453 পয়সা, 453 পয়সা সমান কত টাকা, তখনও ঠিক ভাগ করব। 453-কে কিন্তু আমরা ভাগ করব, সেই 100 দ্বারা ভাগ করব। পয়সা থেকে যেহেতু টাকাই করতে বলেছে, 104-এ 453। তাহলে যখন আমরা একটু ছোট ছিলাম এটাকে আমরা এরকম করতাম, এটা হচ্ছে টাকা ভাগফলটা, আর ভাগশেষটা হচ্ছে পয়সা, 4 টাকা 53 পয়সা। কিন্তু যখন আমরা দশমিকের ভাগ শিখে যাব, এটাকে আমরা সহজে আরও করতে পারবো, আরও দশমিক দিয়ে কিন্তু ভাগ করতে পারি, বা এরকমও করতে পারি, 453-কে 100 দ্বারা ভাগ করলাম, তো দশমিক তো যে কোনো সংখ্যার শেষে থাকে, যে কোনো সংখ্যার শেষে দশমিক থাকে, আমরা যে কোনো সংখ্যার শেষে দশমিক আছে জানি, তো সেখান থেকে 2 ঘর পিছিয়ে আসবে, যেহেতু দুটো শূন্য আছে, সেই 100 দ্বারা ভাগ হচ্ছে, একের পর দুটো শূন্য দ্বারা ভাগ হচ্ছে, তাই 2 ঘর পিছিয়ে আসবে। এখান থেকে 2 ঘর বলতে কি 1 ঘর 2 ঘর, মানে 4.53 টাকা। ওকে, তাহলে পয়সা থেকে টাকায় পরিণত করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। 4.53 টাকা সমান কত টাকা, কত পয়সা, এরকম থাকবে। তখন কি করব, দশমিকের আগে যেটা রয়েছে সেটাকে টাকার ঘরে লিখবো, দশমিকের পরে যেটা রয়েছে সেটাকে পয়সার ঘরে লিখবো, যেটা এখানে এসেছিল 4 টাকা 53 পয়সা, বলতে 453 পয়সা। এটাকে কিন্তু পয়সায় আবার করা যায় কি করে, এটাকে 100 দ্বারা গুণ করে, এটাকে 100 দ্বারা গুণ করব, মানে গুণিতক 100 করবো, মানে 4.53 গুণিতক 100, তখন কিন্তু
দশমিক 2 ঘর সরবে, যেহেতু একের উপর দুটো শূন্য আছে, দশমিক কিন্তু 2 ঘর ডান দিকে সরে যাবে। এখানে যেরকম বাম দিকে সরেছিল, দশমিক তো যে কোনো সংখ্যার শেষে থাকে, যে কোনো সংখ্যার শেষে কিন্তু দশমিক থাকে। আমরা যে একে চন্দ্র দিয়ে পক্ষ তিন নেত্র এরকম যে শিখেছি ছোটবেলায়, একে চন্দ্র বলতে 1.00 অসংখ্য শূন্য থাকে, দুটো শূন্য শুধু নয়, অসংখ্য শূন্য থাকে। 3.0000, 2 বলতে 2.00, 3 বলতে 3.000, অসংখ্য শূন্য থাকে। তো দশমিকটা কিন্তু ঠিক তারপরেই থাকে। তো যখন প্রয়োজন তখন আমরা সেখান থেকে ভেবে কল্পনা করে সেখান থেকে সরাতে পারি। একই রকম 4.53 গুণিতক 100 টাকা থেকে যখন পয়সায় করছি, কী করবো? তাহলে 2 ঘর সরবে, ডান দিকে সরবে, গুণের সময় ডান দিকে, ভাগের সময় বাম দিকে। তাহলে 1 ঘর 2 ঘর, 453 পয়সা। দেখো এখানে দশমিক ছিল, 1 ঘর 2 ঘর মানে শেষে চলে যাচ্ছে, শেষে আর লেখার দরকার নেই, সেটাকে 453 পয়সা বলতে পারি। সেই 453 পয়সা ফিরে এলো, বোঝা গেল? যদি এরকম থাকে 2.5 টাকা সমান কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা, তাহলে কত লিখব? আবার যখন 2.05 টাকা থাকে, কত টাকা কত পয়সা লিখব? আবার এরকম থাকতে পারি যে 2 টাকা 5 পয়সা সমান দশমিকে প্রকাশ করতে বলে কত টাকা। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো পরে পরীক্ষায় ভীষণ। তো এগুলো করব কি করে? দেখো আমি প্রথম মাঝখানেরটা করছি। 2.05 টাকা বলতে হচ্ছে 2 টাকা 5 পয়সা, 0.5 পয়সা বলতে 5 পয়সা, 0.5ও লিখতে পারে, কোনো ব্যাপার নয়। এবার মজার ব্যাপারটা হচ্ছে 2.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। এটা করব কিভাবে? দেখো দশমিকের আগে যেটা রয়েছে সেটাকে আমি লিখে দিলাম 2 টাকা, কিন্তু দশমিকের পরে যেটা রয়েছে সেটাকে যখন পয়সার ঘরে লিখবো তাহলে 5 পয়সা হচ্ছে। তাহলে এটাও তো 2 টাকা 5 পয়সা, আবার এটাও 2 টাকা 5 পয়সা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল এটাই ঠিক, এটা কিন্তু ভুল। এবার বলবে কেন? এখানে দেখো দশমিকের ঠিক পরের অঙ্কে 5 ছিল, এখানে দশমিকের ঠিক পরের অঙ্কে 0 আছে। এর দ্বিতীয় অঙ্কে মানে 3 নম্বর, দশমিকের পর 2 নম্বর ঘরে এখানে 5 রয়েছে, এখানে কিন্তু কিছু নেই। কিছু নেই মানে এখানে কিন্তু 0 একটা রয়েছে। পয়সার ঘরে সবসময় দুটো অঙ্ক ভেবে লিখতে হয়। এখানে যেরকম 0.5 লিখতে পারতাম, এই শূন্যের কোনো দাম নেই বলে লিখলাম না, কিন্তু এর তো পরে 0 আছে, শূন্যের তো দাম আছে, এটা লিখতে হবে 50 পয়সা। ঠিক আছে, কারণ দেখো 2 টাকা 50 পয়সাকে যখন মানে 2.5 টাকা ছিল, এটাকে যখন পয়সায় করবো তাকে তো 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করা মানে কি? দশমিক 2 ঘর সরে যাওয়া। এখানে দশমিক ছিল, 1 ঘর আরেক ঘর শূন্য তৈরি করে দশমিকটাকে দিতে হবে। এবার সেই দশমিকের তো কোনো মূল্য নেই, তাই শুধু 250 পয়সা হবে। ঠিক আছে, এবার 250 পয়সা, 250 পয়সা সমান 2 টাকা 50 পয়সা, তাই না? যখন 250কে আমি আবার 100 দ্বারা ভাগ করব, 100 দিয়ে 250, তাহলে এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে পয়সা। বোঝা গেল? তাহলে এইখানে কিন্তু মজাটা রয়েছে যে 2.5 বলতে কিন্তু 2.5 বলতে কিন্তু 2 টাকা 5 পয়সা নয়, 50 পয়সা। ঠিক আছে, আর 2 টাকা 5 পয়সা বলতে কত টাকা? 2 টাকা 5 পয়সা বলতে কত টাকা বলতে এখানে পয়সাকে তাহলে টাকায় কনভার্ট করতে হবে। তাহলে 2 টাকা বলতে দশমিক, 2 এর পর একটা দশমিক দিয়ে দিলাম। এবার 5 পয়সাকে আমাকে টাকায় করতে হবে। তাহলে 5 পয়সাকে টাকা করা মানে কি? 5কে 100 দ্বারা ভাগ। এবার 5কে 100 দ্বারা ভাগ বলতে কি? দশমিকটাকে সরবে, বাম দিকে সরবে। এখানে দশমিক ছিল, 2 ঘর সরবে, 1 ঘর আর 1 ঘর দশমিক 05। দেখো এরকম 2.05 টাকা ছিল, দেখেছো? এই কারণেই 2 টাকা 5 পয়সা এখানে করা হয়েছিল। তাহলে এইটা কিন্তু একই, এটা কিন্তু আলাদা। কখনো আমি 2.5 লিখতে পারি, আবার কখনো 2.50 লিখতে পারি। দুটো কিন্তু একই ব্যাপার। ঠিক আছে, 2.5 আর 2.50 দুটো কিন্তু একই। এখানে বা 2.5000 এগুলো একই। অসংখ্য শূন্যও থাকতে পারে, এই শূন্যের কোনো মূল্য নেই। ঠিক আছে, আশা করি টাকা পয়সা সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হলো। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।